যা প্রার্থনা হয় সে প্রার্থনা পূরণ করবে, প্রার্থনা পূরণ করে। কিন্তু এই যে পাপের জন্য দেবতা দায়ী হয় না, দেবতা মানে এই পাপের যে তার যে ঋণ সে শোধ তোমাকেই করতে হবে। আমি দেবো না, দেবী কখন দেন না। তার এই কঠোর চায় যে আমি এই কষ্ট সহ্য করে এই যে আমার চাই সে করো। দেবী কি দরকার আছে সাথে? জীব হত্যা কখনো কোনো দেবতা চাই। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ করেও সে এই জগতে কিছু সুবিধা দেখতে একটা আমার ছেলে ভয়গ্রস্ত হয়েছে, যদি মা ভালো হয়ে যায় আমি জলা পাঠা করে দেবো, তাই তোমাকে ততবার এসে আবার পাঠা হতে পাঠা বললে সেটা যে মেনে যাও না। এইবার দেবতা এখন চাই দেখো জীব হত্যা করে যদি পুণ্য লাভ হয়, কল্যাণ হয়, মঙ্গল হয়। একজনকে হত্যা করাটাকে তো অমঙ্গলের কাজ। অমঙ্গল করে যদি মঙ্গল হয় তাহলে কি আর মঙ্গলের কাজ অমঙ্গল করে? এই অমঙ্গলের কাজ করে সজ্জিরাতে ভালো কাজ ভালো পাবে, সুখ পাবে। অমঙ্গল কখনো সুখ দেয় না, মঙ্গলই সুখ দেয়। অতএব এসব কাজ ব্রাহ্মণের অতি উচ্চ স্তরে শুদ্ধ ডাকাত চোর তারাই কেন? তোমরা ব্রাহ্মণের ছেলে পশু হত্যা করছো, তখন তাকে বুঝিয়ে তখন তার কথা এবং তাকে দেখে আকৃষ্ট। তাহলে আমাদের দীক্ষা দেয়, বলে বাবা আমি তো কায়স্থ শূদ্র সঙ্গে আমার ব্রাহ্মণের ছেলে তোমার কি করে দীক্ষা তো সেটা সম্ভব না। এই কথা তো নয়, গীতা তো বলি চাতুর বর্জনীয় ময়া কুলকর্ম বিভাগ, গুরুকর্মের দ্বারা বিভাগ হয়েছে, বর্ণ সম্বন্ধীয় ব্যাপার। অতএব আপনার তো ব্রহ্মবৃত্তি, এই ব্রাহ্মণের উপরের কার্য একটু ভক্তি, আপনি ভক্ত ভগবানের জন্য আশ্রয় করেছেন, আপনি আমাকে দীক্ষা দেন। এরা শাস্ত্র দেন তো, এটাও বললেন শাস্ত্রে আছে বলে সব সেই যোগ্যতায় যদি উপস্থিত হয় তাকে সেই করে বাচ্চা করতে হবে। তাহলে যে আমাদের শিশুতম সেই পাঠাকে ছেড়ে ভেঙে ওরা শিষ্য হয়ে যায়। এ কথা শুনতে পেয়ে তার বাড়ি থেকে সব লোক দল রাশি নরোত্তম ঠাকুরকে মারতে যায়। তখন ওই দুইটি ছেলে রামকৃষ্ণ আর গঙ্গা দুইজন দাঁড়িয়ে তাদের সব তর্ক করতে হবে, শাস্ত্র যা বলেছে সেই কাজটা আমরা করেছি বললেন। এইগুলো শাস্ত্র বলেছে আর মধ্যে মহাভারতের বিভিন্ন জায়গায় এসব আছে। বৃত্তি অনুযায়ী বৃত্তমেব কি কারণ, বৃত্তির মধ্যে কাজ বলছেন। জাতিদত্ত যুধিষ্ঠির মহারাজ ধর্মকে বলছে, ধর্ম জিজ্ঞাসা করছেন না ধর্ম যুধিষ্ঠির মহারাজ অজগর সর্প বলছেন মহারাজ জাতি কাকে বলে? সেই নহুষ প্রকাশ করেছিল অভিসম্পাদ অজগর ঝিমিকে পাঠিয়েছে। তখন অন্যান্য ভাইরা এসে তাদের বলছে ধর্মরাজ এলে তবে একটু ছাড়বে, নাহলে ছাড়বে। ঝিমের যে এত ক্ষমতা সে অজগর থেকে বিরত করতে পারে। আর যুধিষ্ঠির মহারাজ তুমি আমার ভাইকে বেঁধে রেখেছো কেন? তাহলে সে কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি আমার কথা উত্তর দেন। তো মহারাজ
জাতি কাকে বলে? তখনই বলে জাতিরত্ব মহাসত্য, মনুষ্যত্ব মহামত। এ মহাসর্ব জাতি শব্দে মনুষ্যত্বটাই জানে। মানুষের বৃত্তি থেকে তাকে জাতি বলে নির্মিত। হ্যাঁ, জাতিরত্ব মহাসত্য, মনুষ্যত্ব মহাসত্য, মনুষ্যত্বটাই জাতি। কারণ না সর্ববর্ণের সাংকর্য আছে। সর্বপুরুষ, সর্বজাতির পুরুষ, সর্বজাতির স্ত্রী যে গর্ভধান করতে, গর্ভধানটা অত্যন্ত গোপনীয় হয়। তো এই গর্ভ যে এই জাতির পুরুষের দ্বারা হয়েছে, এটা প্রমাণ কি করে হয়? যে জন্ম হবে তার লক্ষণ দেখে বুঝে যাবে যে ওই রকম ব্যক্তির দ্বারা জাত হবে। শঙ্করার সর্ববর্ণারা দুষ্টৈষিতে নিয়মিত সর্বে সর্বস্তপজ্ঞানী জনন্তি সদানরা অথ জন্ম মৃত্যু বালমৈথুন জন্ম মরণঞ্চ সৌম্য বাক্য মৈথুন জন্ম মরণ, এ সব জাতির সমান। সব জাতির পুরুষ, সব জাতির স্ত্রীকে কথা দিতে পারে। ছেলেটা কার হলে সে প্রমাণ হবে, তার যুক্তি দেখে প্রমাণ। টিকার নাই, স্বভাব এবং যুক্তি হয়ে যায়। টিকা সে তারপরে এইসব শুনে তারা কোনো উত্তর দিতে পারল না, সবাই বেরিয়ে। আর এর পরে আবার এক রাজাকে ধরে, হ্যাঁ, লালু নৃসিংহ নারায়ণ রায়, আর তাকে নিয়ে এক বিরাট পণ্ডিত মন্ডলী নিয়ে এসেছে। তখন রামকৃষ্ণকে তোমরা শুনলে না, আমার শিষ্য হলে জায়গাটি উৎপাত করেছে, আমার ভজনে বলবার এইসব দাদা পণ্ডিত সব খেলতে আসছে আমার সাথে লড়াই করে। কেন? শুদ্ধ হয়ে ব্রাহ্মণকে শিষ্য করেছে বলে, প্রভু আপনাকে তার উত্তর দিতে হবে না, আমরাই আপনি নিশ্চিত থাকেন। এই ব্রাহ্মণরা খুব পান খায়, গুটকা পান, আর রান্না করে খাবে। তখন একটা বাজারে গিয়ে সেখানে সে হাড়িওয়ালাকে বলছে রামকৃষ্ণ যে তুমি সরে যাও, একটু কি দাম বলো, হাড়িটা নিয়ে দাম বল, আমি মাথাটা গামছা দিলে। আর পানের দোকানে গঙ্গা ঘটে, সেখানেও বাড়ি হে পান দোকানি হে, সেখানে দোকানে বসে পানের দাম দিয়ে। তো ওরা শিষ্যদের সব পাঠিয়ে দিচ্ছে ভট্টাচার্যরা, যা পান কিনে আনো, হাড়ি কিনে আনো। দোকানে এসে হাড়ি দোকানে গিয়েছে, ওরা বাংলায় বলছে হাড়ি কত দাম, ও সংস্কৃতে বলছে হাড়ি এত দাম, দোকানে এই দাও এই দাও। তুমি এবার কি তোমরা সংস্কৃত? আমরা সংস্কৃতই পড়ি, এখানে তো আমার ভক্ত ঠাকুর আমাদের এখানে পণ্ডিত আছে। বাবা, এখান থেকে পানের দোকানে যায়, পানের দোকানে সংস্কৃত সব পানের দাম বলছে। তারা অবাক কি ব্যাপার, এখানে বাড়ি কুমার এরা সব সংস্কৃত বলতে পড়বি, নষ্ট ঠাকুর কি করবি? সর্বনাশ। তখন কি সব সব পণ্ডিতের সব পণ্ডিত বলছে সর্বনাশ হারিয়ে চলুক। এখানে যে কুমার হাড়ি বিক্রি করে সে সংস্কৃতে যেভাবে আমাদের সঙ্গে তর্ক করলো, পান পান বাড়ি, সে পান বিক্রি করছে, সে সংস্কৃতি আমাদের সঙ্গে শাস্ত্র কথা বলছে। এখানে পান পাই যাবে না, সব এইখানে এইভাবে সবকে চাই। আরো অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরবর্তীকালে তারা জানতে পেরে ওরা সব এসে নর্তন ঠাকুরের জন্য আশ্রয় দিয়েছে। নর্তন ঠাকুর উত্তরবঙ্গ মণিপুর পর্যন্ত, গোটা উত্তরবঙ্গ আর মণিপুর পর্যন্ত সর্বত্র শিষ্য পেয়েছে। আর এর
পাবে এই গোটা বাংলাদেশ সব ভক্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত সকল সন্তান। এই নর্তন ঠাকুরের কি বার্তা? নর্তন ঠাকুর তিনি এইভাবে বহুজনকে উদ্ধার করেছেন। আবার তিনি একজন পদকর্তা। নর্তন ঠাকুরের কীর্তন অতি সুন্দর, সব খোলা কীর্তন। বাবাজি মহারাজ কাছে একজন গিয়ে বলছে, বাবাজি মহারাজ কি করলে ভক্তি হয়? 4 পয়সা খরচ করলে হয়? 4 পয়সাতে ভক্তি হয়? 4 পয়সাতে ভক্তি কিরকম হয়? আরে বাজারে যা 4 পয়সা নিয়ে নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে না, ওইটা গোড়া থেকে সেগুলো পড়তে থাকে। ভক্তি 4 পয়সা যাও। নরোত্তম ঠাকুরের এত সুন্দর সব শাস্ত্রের কথাগুলোকে গান করেছে। যেমন আমার সেটা ভক্তিবিনোদ ঠাকুর যেমন শাস্ত্র ভাগবতের সব শ্লোকগুলোকে গান করেছে। নরোত্তম ঠাকুর সেই সব ভাগবতের শাস্ত্রের সব শ্লোকগুলোকে সুন্দর কীর্তন। হ্যাঁ, এইভাবে জগদীশ ঠাকুর সেদিন রঘুনাথ গোস্বামী ছিল নরোত্তম ঠাকুরকে পাঠিয়ে দিয়ে যাবেন অভিজ্ঞ প্রতিষ্ঠান। আজও পর্যন্ত কত লোক উদ্ধার হচ্ছে নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর একদিন গঙ্গাধর ভট্টাচার্য পাঠিয়ে গঙ্গাধর ভট্টাচার্য বাড়িছিল গঙ্গাধর। তাহলে বুঝছেন কি মাঝে একবার শোনা যায় কোথায় নরোত্তম ঠাকুর বের হয়েছে, তাকে পোড়াতে নিয়ে গেছিল গঙ্গাধর না পদ্মা, সেখানে নিয়ে গেছিলাম। তখন অনেক নরোত্তম ঠাকুর সিদ্ধ পুরুষ, তা তিনি একটু দেহত্যাগ করলেন কেন? যদি উনি আমার দেখে উঠে একটা বুঝব যে উনি সত্যি সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, ভগবত পাশ। এইবারে নরোত্তমকে ছিটায় তুলে দিয়েছে, কাঠটা দিয়েছে, আগুন দিয়েছে। এমন সময় সব কাঠটা একটু ফেলে দিয়ে উঠে বসে সে একবার দিয়ে আবার একবার ওই গঙ্গার ধারে এসেছে। ওইখানে গঙ্গাধর ভট্টাচার্য তার বাড়ি, তার বিয়েতে গুরুদেব কিনে সেবা করে বললে গঙ্গাধর চলো, আমি স্নান করবো গঙ্গায়। গঙ্গাধর গুরুদেব ঘুরিয়ে গেল, গিয়ে ওখানে গঙ্গায় ডুব দিয়ে বসে গঙ্গাধর পিঠটা বসে যায়। পিঠটা ঘষে খালি দুধ বেরিয়ে যাচ্ছে, দুধ দেখতে ঘষতে ঘষতে দুধ হতে দুধ হয়ে জলে দুধ হয়ে গঙ্গে এই হলো তার দেখে। এইভাবে দেখতে হবে। पुष्प समाधि तो मथुरा वृंदावन में আছে। हाँ, पुष्प लोकनाथ गोस्वामी समाधि पास गोकुलानंद मंदिर नाम नॉर्मल रास्ता है। हाँ, এইসব অলৌকিক মহাপুরুষ তো ভগবত, এই তো পুরুষ শুদ্ধ ভক্ত মহাপুরুষ ভগবতাশ্বর। নানকের দেহ পাওয়া যায় ফুল হয়ে গেছে, আর সে যে তারা দুসময় কবি কবিরও ফুল হয়ে গেছে। মহাপুরুষের সে তো এইসব মহাপুরুষ যারা ভজন করতে করতে তাদের শরীর চিন্ময় হয়ে যায়, প্রাকৃত শরীর থাকে চিন্ময় হয়ে যায়। নরোত্তম ঠাকুর এই প্রকার জগৎ উদ্ধারকারী মহাপুরুষ ছিল
নরোত্তম মিশ্র, তিনি আজ এই পৃথিবীতে মধুর উৎসব আর কৃষ্ণের মধু পূর্ণিমা বলা হয়। মধুর উৎসব ভগবান আসছে মধু পূর্ণিমা। এই পূর্ণিমায় নরোত্তম ঠাকুরকে আনন্দিত হয়ে জগতের যে বিষকে কষ্ট করে মধু করে দিয়ে গেছে, এই নরোত্তম ঠাকুর আমাদের প্রসন্ন তার যে কৃপা রেখে গেছেন, যে বাণী রেখে গেছেন, যে কীর্তন রেখে গেছেন, তার সেই কীর্তন বাণী যারা আমরা যেন উপকৃত হই, তিনি আমাদের কীর্তন মধু পূর্ণিমা আবার সেখানে ভগবানের মধুর উৎসব। ভগবানকে নানাভাবে সুন্দরভাবে সাজিয়ে সব সব ভক্তগণ ভগবান মহিমা কীর্তন মধুর কীর্তন মধুর পূর্ণিমা। গোপীগণ ভগবানের নন্দ মহারাজ যে পুত্রকে লজ্জিতরা বন্ধন রয়েছিল, বেঁধে রেখেছিল, বলে কি ব্যাপার, মার কাছে নামা, আমার কাছে আসো না। দেখো মা কিন্তু বেঁধে রেখেছে, বলে বন্ধন খুলে করে দিয়ে গোপীগণ তারা কৃষ্ণকে বলতে নাচু দেবো, নাচো তো নাচো, এবং পাদুকা আদি সব বই নিয়ে আসতেন। ভগবান কৃষ্ণকে পাদুকা পিঁড়ি আসন নিয়ে সব কৃষ্ণ এই সকল আনতেন। সমর্থ নয় বল প্রকাশ করতে, ধারণ করার জন্য অবস্থান করতে। এইসব পাঠিত শিশুর নেয় হর্ষণ সকলের আনন্দ উৎপন্ন করতে পরাক্রম দেখা। দর্শনস্থা বিদাবিরোধে আত্মনো ভূত শ্রোতা রাজস্ব বাহ বৈ হর্ষণ ভগবান বারশ্রিত। ভগবান শ্রীকৃষ্ণ জগতের ঐশ্বর্য জ্ঞানী যে ভক্তগণ, ভগবান বিশ্বরূপ, বিরাট রূপ, এই ভগবান যেটা ভালো হয়ে গেছেন। এই যে অদ্ভুত তার চরিত্র, জ্ঞানী ব্রহ্মবিদরা তারা সকলে তিনি ভগবান কি প্রকার ভিত্তির অধীন প্রকাশ করবার জন্য বাল চরিত্র ব্রজবাসী করে মহা আনন্দ উৎপাদন করে। তিনি হি ভোগ ফলানিতি শুক্লা সত্য নমচ্যুত ফলাতি ধন্যমাদায় জয় সর্ব ফলপ্রদ। ফলানি তিনি ভোগ রাস্তায় দেখে দেখে ফল কিনবে, ফল কিনবে, ফল ফলানি ফলানি বলছে ফল কিনবে, ফল কিনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু ডাকছে ধানে টাকা কিনে তো ধানের যে সেখানে হাত ঢুকিয়ে দিই যে এই যে পুরো ধান দিয়ে সব তো বলে পড়ে যায়। ওই হাতের আঙুলের যে কটা আছে, ওই হাতটা মাঝখানে আছে, সেগুলো নিয়ে এলো সে ফলে ঝুড়িতে দিয়ে দিই ফল। ফল বিক্রয়িণী কৃষ্ণচ্যুত ধার পরদয়ম ফলৈর পুরয়ন রত্নৈ ফলভান্যম পরিভূত। ফলের ফল যেই সেই ধানগুলো কৃষ্ণ ঝুড়িতে দিয়ে দিয়েছে, আর যে ফল ছিল ফলগুলো নিয়ে হাত ভরে দিয়েছে। এই ফল যখন নিয়ে সে ঘরের থেকে কৃষ্ণ চরিত্র দেখে সমস্ত ঝুড়িতে রত্ন বোঝাই দিয়েছে, নীলকান্তমণি, বৈদুর্যমণি, হীরক, মুক্তা, এই সমস্ত ভরে এক ঝুড়ি রত্নে পরিণত। ভগবানের হাত ভর্তি করে দিলে ভগবান তার সমস্ত
নেই, তার কোনো অভাব থাকে না। ভগবান সব পূর্ণ করে দেয়। ভক্তরা দেখা যায় অনেক সময় ভক্তরা দেখে যমুনেত্রীতে একটি সাধু ওখানে আছে, আমি বইতে পড়েছি। সাধু যমুনাকে স্নান করে সাধুর আড্ডাতে গেলেন। সাধু একটা ধুনি আছে, ধুনিতে ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়ে ডাল চাল দিয়ে খিচুড়ি খাচ্ছে। 3-4 জন বসে আছে, জোর 8-3 পোয়া চালে খিচুড়ি খেতে পারছে। 3-4 জন বসে আছে, কথা বলছে, সাধু আর এটা খাচ্ছে। তবে আমি গেলাম, আমি বসলাম। বসতে বসতে প্রায় 10-15 জন সাধু ছিল। আমারও আমি হাতে ভগবান নিবেদন করে তার মধ্যে দিয়ে তার সাধু থেকে বড় বড় পাতা ভেঙে দিয়ে এলো, 15 জনকে দিয়ে দিল। যে ওই হাঁড়ি নিয়ে সবাইকে ওই সব পেট ভরে, সব পেট ভরে গেল। আবার আসছে, বাবা প্রসাদ, হ্যাঁ খাও, আবার একটা পাতা দিয়ে রাখো। সেই যে এতটুকু হারিয়ে তার মধ্যে বলে 10-20 জন প্রসাদ করবে, তবে হারিয়ে আছে, তার জন্য আছে। সেইগুলো আমরাও এখানে দেখি আমাদের মঠে, আমাদের সাধু, আমাদের সব খাওয়া হয়ে গেছে, দেখা যায় একজনের মাথায় 2জনের মতো হতে পারে, 3-4 জন 5 জন এসে সেইটাই পরিবেশন করে পরিপূর্ণ হয়ে যায়। তরকারি অন্য সময় এগুলো ভগবান এক সাক্ষাৎ লক্ষ্মী, এইসব কথা এই যে বেড়ে যায়। আর কি করবে, তার অভাব মতে নিতে। আর যারা যার হৃদয় তার কখনো অভাব প্রচুর দিবে। সেই জন্যে মা কৃষ্ণকে সাক্ষাৎ সে ফলওয়ারি হাল ভরে ভগবানের দিয়েছে, তার সমস্ত পরিপূর্ণ করে দিয়েছে। শরীরগতং কৃষ্ণং ভগনার্জুনম তথা ভূয়াৎ রামং চ রোহিণী দেবী প্রিয়াং তাং লাগতে ভীষণ। সেই যে রোহিণী দেবী নদীর তীরে বালকগণের সঙ্গে কৃষ্ণ ক্রীড়া করছে, যেখানে যমলার্জুন ভঙ্গ করেছিল ওইখানে। তখন শ্রী রামকৃষ্ণকে আহ্বান করে রোহিণী দেবী ডাকছেন, ক্ষুধা হয়ে গেল, অনেকক্ষণ তোমরা খেলছো, ক্ষুধা লাগছে, এসো ভোজন করবে, এসো। দে প্রয়াতাং যদা হুত ক্রীড়া সঙ্গে যশোদান প্রসয়া মা সর্বহিনী পুত্রবসার রোহিণী যশোদা মাকে বলছেন, যাও তো ছেলেকে ধরে আনো, অনেক সময় হয়ে গেল খেলছে, উদাহরণ রয়েছে নিয়ে চিরন্তন শাশ্বত বাল এই রতি রেলাম সাহায্যম যশোদা অজ অবীর কৃষ্ণাম পুত্র স্নেহ সুকৃষ্ণ। পুত্র স্নেহ যশোদা দেবী স্তন থেকে যুদ্ধ করছে, তিনি বালকের সঙ্গে খেলা করছে, অধিক বেলা হয়ে গেছে, ক্রীড়া ছাড়ছে না। বলরাম কৃষ্ণকে ডেকে মা যশোদা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ রবীন্দ্রাক্ষ তাকা এই বিস্তরম জীবন অলবিহার ওই কুক্ষান্ত ক্রীড়া শান্ত শিক্ষা। বলছেন, হে কৃষ্ণ শিগগিরি এসো, আসো, স্তনপান করো, এত আর বিহারের দরকার নেই, খেলার দরকার নেই, তুমি অত্যন্ত শান্ত ক্ষুধার্ত হয়েছ, ক্রীড়া শান্ত, শিগগিরি এসো। হে রাম আবশ্যক
तात हे राम आगच्छ तात अभिषामि कुलनन्दन तातरेव कृतहार तस्माद भक्तुमान हे कुलनन्दन ভক্ত বলে কৃষ্ণের সঙ্গে শিখিয়েছ, কারণ তুমি প্রাতকালে ভোজন করেছো, এখনো তো ক্ষুধার্ত হয়েছে নিশ্চয়, তোমার ভোজন করা উচিত। প্রতীক্ষাতে তার দাসার ভক্ষমান বিরাজিত দেহাবয় প্রিয়ং দেবী এই সতী হার যতবাদ এ অন্য বাদ মানে তোমরা ঘরে যাও। দাসার হচ্ছে গিয়ে নন্দ মহারাজ, এই দাসার নন্দ মহারাজ অপেক্ষা করে বসে আছে, তোমরা শিগগিরি এসো, এসে ভোজন করো। এই আবয় প্রিয়ম এই দাসারা নন্দ মহারাজ বসে দিয়েছেন তোমাদের অপেক্ষা করে, তোমরা শিগগিরি চলে এসো। নুরি বিশদিলান নমস্কার সমস্ত শরীর ধুলায় বিফল হয়ে গেছে, ধুলায় সাদা হয়ে গেছে, এসব তোমাকে স্নান করাবো। আজ তো রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্রে তোমার জন্ম হয়েছিল, এই জন্য আজকে স্নান করো, স্নান করে গরু দান করো, গাভী দান করো ব্রাহ্মণদের, চলে এসো। পশ্যা পশ্যা বড় শাস্ত্রী মাতৃ নিষ্ঠান সরমিতার দেখো অন্যান্য তোমাদের বয়স্ক যে বালকগণ, এরা তাদের মা কিন্তু স্নান করি অলঙ্কার করেছি, মালা করেছি, বস্ত্র করেছি, তুমি এসো তোমাদের স্নান আমি করি, স্নান করে আহার করো, তারপরে অলঙ্কৃত হয়ে সখাদের সঙ্গে বিহার করো। হস্তে গৃহীত্বা স্বরামবচ্যুতং নিত্যা সবাদং কৃতবচ্চেরয়ং ইক্ষণ দশদা শেষ শেখর। ভগবান সর্বনেতা সর্বলোকচিরামণি লোকচিরামণি ভগবান এই মাতা যশোদা দেবী এইভাবে কৃষ্ণকে নিজ পুত্র জ্ঞান করে স্নেহাসক্ত দিতে বলদেব সেই দুই হাত ধরে দিলেন, নিয়ে গৃহে নিয়ে এলেন, পরে তাদের স্নান অলঙ্কার ইত্যাদি দিয়ে ভোজন সম্পাদন করি। শুক্রবার বৃদ্ধা মঠ পা দান অনুভূতি অভ্যাস করে। বলরামের রোহিণী নক্ষত্রে জন্ম নাকি? বলরামের রোহিণী নক্ষত্রে জন্ম? গঙ্গা দেব সমাগন্ধ বুঝকার মমন্দায়। সুখদেব গোস্বামী বললেন যে অতঃপর গঙ্গাদি যুদ্ধ মহাবনে, মহাবনে অনেক উৎপাদ হচ্ছে, এটা জেনে এদের মধ্যে তার যারা যুদ্ধ আছেন সকলে মিলে কি কর্তব্য তারা মন্ত্রণা করতে হবে। বারবার উৎপাদ হচ্ছে, রাক্ষসী আসছে, দৈত্য আসছে, এই দুইটি ছেলেকে মেরে ফেলবার জন্য এরা সবসময় চেষ্টা করে কি করা উচিত, এই নিয়ে তারা আলোচনা করে। তত্ত্ব উপানন্দ আহ গোপ জ্ঞান বয়োধিক দেশ কালাত প্রত্যক্ষ প্রিয় কিন্তু রমন রামকৃষ্ণ রামকৃষ্ণের যাতে প্রিয় প্রীতি হয় এবং তাদের মঙ্গল হয় তার বিষয়ে ওদের মধ্যে উপানন্দ সবচেয়ে বয়স্ক ছিলেন। উপানন্দ সবাইকে ডেকে বলছেন, উৎসাহ বনিত অস্বাধীন গোকুল হিতে আয়াস্তত্ব মহৎপাদ বালানন্দ সহিত। দেখো গোকুলের হিত কামনা আমরা করছি, আর আমাদের এখানে থাকাটা উচিত নয়, কারণ এখানে বড় বড় রাক্ষসী, কত ভীষণের পুতুলা রাক্ষসী এসে বালককে মারতে চেয়েছিল, তার তো কত কি হয়ে যাচ্ছে। এইসব বিনাশক, প্রাণ বিনাশক মহা উৎপাত এ গোকুলে হচ্ছে। আমাদের এর থেকে
আমাদের কি করা উচিত সেটা ব্যবস্থা করা। মুক্ত কথন্তি রাক্ষস্যা বালাধরা বালক হইয়াসু হরের অনুগ্রহ নুন মনস্কোপরি না যে বালক শ্রীকৃষ্ণ কেবলমাত্র দৈব বলে এই বালঘাটিনী রাক্ষসী যার নাম পুতনা, তার হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। তারপরে আরো নানা উৎপাদ হয়ে গেল। এই এক মহাদৈত্য আকাশে নিয়ে চলে গেল। সেখান থেকে ভগবানের কৃপা পেয়ে সে মাটিতে আশ্রয় করে ছেলেটি বেরিয়ে। তারপরে এক গাড়ি নিচে শুয়ে রেখেছে, সে গাড়ি উল্টিয়ে উৎপাদে উঠিয়ে পড়ে গিয়েছে। এটা নিশ্চয়ই কোনো ওষুধের কাজ। তারপরে এই জায়গায় বৃক্ষ কিন্তু ঝড় নাই, বর্ষা নাই, কিছুই নাই, হঠাৎ উৎপাদিত হয়ে পড়ে। এইসব উৎপাদ কোথা থেকে আসে? নিশ্চয় কেবল অচ্যুত পরিত পার্শ্ব বা বিষ্ণু তাহার রক্ষা করতে পার্শ্ব করতে, তাহলে ছেলে রক্ষা করা যেত না। চন্দন নিয়ে ধুময় রঞ্জনন তর্পমান অসা বন্য ব্রহ্ম মাতি তদক্ষ চিরক্ষণ। তারপরে এই যে দুটি বৃক্ষের মাঝখানে ছেলেটা বিক্ষতা একটু পড়েনি, রক্ষা হয়ে গেছে। এ তো অচ্যুত ভগবান রক্ষা করেছে। যাবৎ অল্পতিক হরিষ্ঠ ব্রজম না ভবেদিত হয় তাবৎ বালানাম উপাদায় যাশ্যামন্নত সানুগা। অতএর পর অন্য কোনো অনিষ্ট আবার না এসে পড়ে, তা আসার পূর্বেই আমরা এই স্থানটা ত্যাগ করা উচিত। এই জন্য আমরা এই বালককে নিয়ে অন্যত্র গমন করি। তো কোথায় গমন হবে? এই পিছনে কোথায় যেতে হবে? তখন সেই নন্দ রূপানন্দ বলছে, বনং বৃন্দাবনং নাম প্রসাদ নর্মকানন্দ গোপ গোপী গবান শিল্প কন্যাদি নবীন। আর দেখো, নন্দীশ্বর আর মথুরা, নন্দীশ্বর মথুরার মাঝখানে বৃন্দাবন নামে এক নবকানন আছে। নন্দীশ্বর নন্দগ্রাম আর এই যে মথুরা, মাঝখানে আছে বৃন্দাবন। বলছে এই যে বৃন্দাবন নামক গোপ গোপী কারণ কিনাদি সমন্বিত উপযুক্ত স্থান, পশুপালের হিতকারী সুরম্য নবী বনরাজ, সেখানে আছে পর্বত গোবর্ধন পর্বত আছে, তৃণলতা সমাবেশ গোপী ও সমূহের পরম সুখতা, মানে গোবর্ধনের কাছাকাছি এবং গোবর্ধন পর্বত আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। অতএব এখানে সব গোপী প্রচুর খাদ্য আছে, এখানে আছে, ওইখানে নিয়ে চল। তত্রা দৈব যাস্যাম সকলায় দুর্গমা ছিল ও ধনান না ব্রত দোষী ভগবান যদি রয়েছে। তুমি বলছে তোমাদের সকলের যদি রুচি হয় তো এক্ষুনি গাড়ি সাজাও, সাজিয়ে সব জিনিসপত্র ভর্তি করো, করে ওইখানে যাওয়ার জন্য বালক এবং গান্ধীদের সব নিয়ে ব্রাহ্মণরা সব আমাদের সঙ্গে আছে। এদের সব নাম এত সবসময় কাজকর্ম করে হোম যন্ত্রাদি করে, এদের নিতে হবে। সবকে নিয়ে চলো। তৎসূত্রই ধীর গোপা সাধু 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 সাধী প্রবাদিত ব্রজান স্বান স্বান সমানুযু নিরূঢ় পরিচ্ছদা। তৎসূত্রই এক ধীর, তারা সকলে এক বুদ্ধি সম্পন্ন। একজন গোপু যা বলবে সকলে তা অনুমোদন করবে, সকলে বলবেন হ্যাঁ ঠিক ঠিক, সাধু সাধু সাধু, এখান থেকে ভালো না, চলো চলো গাড়ি উঠে সব। তার সবাই গাড়িতে করে, যে গরু গাড়ি মোটর গাড়ি, এইসব গাড়ি ভর্তি করে সব যা মালপত্র আছে সব চাপাবে, চাপিয়ে নিতে নিয়ে গিয়ে যা আছে সব চাপিয়ে নিয়ে ওরা রওনা। বিদ্যান মাদান শ্রীয় রাজন সর্বপরি পরায়ণ অন্নসারোপ গোপাল দত্তা সরাস প্রধানী পুরস্কৃত সিংহান্নই পূজ্য সার্বথা
সূর্য ঘোষের মহতা যোজসা পুরোহিতা বৃদ্ধ এবং বালক আর স্ত্রী লোক সর্ব উপকরণ সব গাড়িতে তুললেন, শকট গাড়ি গো গাড়ি তুললেন। কিন্তু সেখানে আলু করে সব গোপাল সব আর সরাসর নিয়ে ওই সব গোয়ালারা সরাসর লাঠি আদি নিয়ে চারধারে সব ঘিরে নিয়ে যেতে আরম্ভ। বোধরাজই পুরস্কৃত, সামনে কাবিনের সামনে করেছে, সিংহা বাজাতে বাজাতে বাঁশি বাজাতে বাজাতে সব চলছে। সূর্য ঘোষের মহাদার যদি সহ পুরোহিত সহ সকলে সিংহ বাজাতে বাজাতে চলল বৃন্দাবন। কৃষ্ণলীলা গোপীকা নিষ্কন্দিয়া সুরাস আর গোপীগণ তাদের নিত্যন্তন পুষ্পমালাতে সমস্ত অঙ্গ সুশোভিত করে আদিত্য কুমকুম রাগে শোভিত হয়ে কণ্ঠদেশে বদল ধারণ করে নানা বিচিত্র বস্ত্র পরিধান করে তারা সকলে রথে আরোহণ করে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা গান করতে করতে তারা চলে। তথা যশোদা রোহিণ্যা দেকম সকটম আস্থিতে রে যতু কৃষ্ণ কৃষ্ণ নামাভ্যা যশোদা এবং রোহিণী পুত্রদ্বয়কে সুমধুর তাদের মুখে বাক্য শুনবার ইচ্ছা হয় সকটে মানে গাড়িতে গরু গাড়ি বা বড়দের গাড়িতে আরোহণ করব। রামকৃষ্ণের যে কচি কচি কথা তারা বলছেন যে হ্যাঁ ওই এটা ওই হরিটাকে ধরে দাও, কৃষ্ণ বলছে তোমার ওই হরি ধরে দাও, হরি ধরে যাবে কি তো হরি চিন্তা হবে না না ধরে দাও, আমি নিয়ে যাবো সঙ্গে এইরকম সব বায়না করছে এরা বোঝাচ্ছে। এইভাবে রামকৃষ্ণের কথা শুনতে শুনতে তারা চলবে বৃন্দাবনম। বৃন্দাবন সম্প্রবিশ্ব সর্বকাল সুখাবহ তত্ত্বচক্রবাসন শপথের অর্ধচন্দ্র। তারপরে এইভাবে তারা পৌঁছে গেল বৃন্দাবন। বৃন্দাবনে কি করলেন, যত গাড়ির ভর্তি সব মালপত্র ঘিরে দিয়ে চারদিকে ঘিরে দিয়ে অর্ধচন্দ্রকে ঘিরে দিয়ে সেইখানে রাখতে ওই উপরে ওইখানে বাস চামু দিয়ে সেখানে রাখতে থাকে। অর্ধচন্দ্রবাদ গাড়িকে ঘিরে দিয়েছে। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনা নিচম বিশ্বাসী উত্তমা প্রীতি রাম মাধবের। হে রাজন, সেখানে বৃন্দাবন গোবর্ধন যমুনাপুরী দেখে রামকৃষ্ণের খুব আনন্দ। কাছেই যমুনা, হ্যাঁ বৃন্দাবন গোবর্ধন পর্বত তখন কিন্তু বৃন্দাবনের আরো কাছে, এখন তো অনেক দূর হয়ে গেছে। কৃষ্ণ যখন এসেছিলেন তখন কিন্তু গোবর্ধনের কাছে সরে যায় নাকি ওরা অনেক দূরে একটু হয়ে গেছে, সে তখন কাছে ছিল বৃন্দাবন। সেই গোবর্ধনের কাছে যেসব যমুনা সেসব চিহ্ন আছে, এসব চিহ্ন আছে, অতএব ওইখানে কাছাকাছি সকলে। আর কৃষ্ণ মনোরমে মহা আনন্দের কৃষ্ণ জানে এইখানে তো আমার মনোবাসা বাসনা পূর্ণ হবে। যত রাসলীলা সব এইখানে গোবর্ধনের রাসলীলা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতি পূর্ণিমাতে কৃষ্ণ রাস করতে, দুপুরে সখাদের নিয়ে রাস করতে, আর রাত্রে পূর্ণিমা, আর রাত্রে কপিদের নিয়ে রাস। এইভাবে বৃন্দাবনে পৌঁছে গেলেন কৃষ্ণের তার ইচ্ছিত স্থান, সেখানে হরে কৃষ্ণ ভোগ